এগুলো সামনে তো হ্যাঁ এগুলো মায়ের সামনে তাহলে পেছনে আটকে দিতে বলে দিই বাদ যাবে কি খালি তো তেলের পয়সা বললেই হলো, বাকি তো উত্তমের খরচা। আমার তো দিদি ওদিক দিয়ে গাড়িতে শুয়ে থাকা ভালো। কেন? হ্যাঁ ওদিক দিয়েই উঠতে পারবে, এদিক দিয়ে উঠতে পারবে না। তাহলে আমি উঠছি। আমি মিডিয়ে চলে যাবো, আমি মিডিয়ে চলে যাই। না না আমি যখন হ্যাঁ যখন আমার কম্বল চলে যাচ্ছে যখন না আমি ধরে নিয়েছি। তো চলো স্টার্ট করো জার্নি। এটা কি জুতো? আমি বলতো তুই চটি দুটো চটি দু রকম পড়েছিস। না আমি যেরকম দাঁড়িয়ে পড়লো দুটো চটি দু রকম। না ছেঁড়া চটিটা পরেছি। এই মা টাটকা খাবার করে আনলাম, ও বাসি খেতে চাইছে, দেখেছো কি বলবো। তো সকাল সকাল স্বর্ণালী ব্লগটা আজকে স্টার্ট করেছে, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আমরা বেরিয়ে পড়েছি যেমনটা দেখতেই পাচ্ছ, আর লাল পাহাড়ির দেশে, লাল মাটির দেশে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা সঙ্গে রয়েছি। আর বং ঢাল চাল, চলো স্টার্ট করছি। এই যে সামনে আসছে। ও আসেনি, ওই তো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা দেখতে পাচ্ছি না। তারপরে আসেনি। আমি অনেক ছোটতে ওইখানে গেছিলাম, ওই টুম্পা ছিল, টুম্পা, আমি, শঙ্কর, রুবি, আর এই বন্ধ করবো কি? হ্যাঁ বন্ধ করো। যখন দেখা আহা আহা পিদ্দি লাগছে, পিদ্দু। এই যে হংসেশ্বরী মন্দির। না এই যে গাড়ি দিয়ে যাবে তারা এই যে করতে পারবে না। তো এই যে স্বর্ণালী আলুর পরোটা স্টার্ট করে দিয়েছে, খিদে পেয়ে গেছে, খাও। এই যে গরম করছে এই পাবলিকের গরম করছে, এই পাবলিকেরও গরম করছে, রোদে বসেছে। এটা ওরা দুজন আসছে, আমার শীত লাগছে। এদের পাউরুটি আনতে পাঠিয়েছি, কিন্তু এরা ফেলিওর। রিম্পা আলুর দম দিয়ে খাবে। বাবা স্লাইস ব্রেড নেই, কোয়ার্টার ব্রেড। না দুটে আসুট। এখন থেকে ও যা রান্না বান্না করবে দুপুর বিকেল অব্দি ও চালাবে। আবার তো দুপুরবেলা থেকে রান্না বান্না কই খাবার? রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে সবাই চালাবে, তারপরে ও সকালে চালাবে। এই এত ঝাপসা কেন? এইভাবে অল্টারনেট করে ওরা এত সেল, ওই এত কোয়ালিটি মেইনটেইন করে বলে চুপ, তাড়াহুড়ো কিছু করো না, আস্তে আস্তে করো। কাকে দেবো বল? এটা উত্তম দেবে। ও তুমি এতে কাঁচা লঙ্কা দাওনি নাকি? উত্তম কুমার ওই জন্য বলছিলাম কাজ আছে। এটা কার নাম? মোনালি ঠাকুর আর কুনাল গান্ধী। মা তোমার ফোনটা দাও। আমি রাখবো ড্যাশবোর্ডের উপর রেখে দিতে পারি। আমার রাখো তো, এটা এক্সট্রাটা। ঠিক আছে, এখানে রাখ। হ্যাঁ আচার থাকলে এগুলো হেভি লাগে, আলু করো আচারে হেভি লাগে। এখন তো এই খাও। তো শক্তিগড় পৌঁছে গেছি আমরা এখন। এত দূর জল ওঠে?
ওই যে- ওইটা পিকনিক করছে না, খেলছে সব। হ্যাঁ খেলছে তো লোক ওইটায় পিকনিক করছে। তাই পিকনিক স্পট হ্যাঁ হ্যাঁ হাড়ি করা কড়াই নিয়ে সব না এটা ব্রিজে উঠে যাবে তো। চলো চলো হ্যাঁ এতে এটা করে সোজা চলে যাবে 300 হ্যাঁ এবার বাঁয়ের দিকে বাঁয়ের চল, বাঁয়ে মোড়। চলো এই যে পুরুলিয়া 80 কিলোমিটার। রেল ব্রিজ, ওটা রেল রেলের তলা দিয়ে ঢুকছে। রেলের ব্রিজ তো গুগল যা দেখাচ্ছে তাই তো আসবো বলছি আমি তো বুঝতে পারছি না কোন দিক আচ্ছা দিয়ে দাঁড়াও আমি আসছিস বলছি দাঁড়া, রিপা বলছে আমরা এখন রেলের ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। যাই হোক, হ্যাঁ উপর দিয়ে রেল লাইন গেছে অচেনা অজানা জায়গায় চেনা লোকের সন্ধানে তাই তো যাচ্ছি। দেখাচ্ছে তোর যে চলো না লোকেশন ফোন এসে রয়েছে। তোর দায়িত্বের যে লোকেশন হ্যাঁ। আছে সেটার থেকে ক কিলোমিটার দূর দেখাচ্ছে এখন ওটা থেকে দেখি ওটা থেকে এইখানে ইও ডেস্টিনেশন। কোথায় ভাই? আর ও হয়তো ঘরে ঢুকেছে, ওই দাঁড়িয়ে রয়েছে। ওই। भाई तू किधर है? ওই। आ गया मेरा এই তো भाई, বললাম না, আমার উপর मेरा ভরসা भाई রাখতে आ गया আজকে है। হতো। এই যে এই যে এই যে কি এই যে। জ্যাম রে ভাই। এত দূর থেকে আমি বুঝতে পারছি। চলো উপরে চলো, রেস্ট করে দেবে। উপরে যাবো। এত দূর থেকে চা কফি খাবে, কি আছে? চেনা লোক, নিজেদের লোক ভাই। এইদিকে কোয়ার্টার, এই যে তোমরা এইটা- রাজীবকে বাদিকে করে লাগিয়ে দাও না। রাজীবের কোয়ার্টার, না ফোন নেই এই যে রাজীবের কোয়ার্টার। ওদিক দিয়ে আমি ওদিক দিয়ে নামছি, তুই নে দরজা। এই যে রাতে তো দিন হ্যাঁ দেখো, তো এরা লাঞ্চ করতে বসেছে আর আমি গাড়িতেই লাঞ্চ করব, ওরা করে নিক। তো চলো, সব কিছু একসাথে বলে দিলি তো। হোস্টেলটা বলে হোস্টেল। হ্যাঁ পোকা আছে দেখে বলো আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো ওদের খাওয়া হয়ে গেছে, বাবু সাবধান। এবার আমি গাড়িতে লাঞ্চটা করে ফেলবো। ওই পরীক্ষা হয়, রেলের পরীক্ষা হয়। আমি চিত্তরঞ্জনে এসছি ছোটবেলায়। আর ক কিলোমিটার দেখাচ্ছে আর সবাই ছবি তুলতে যায় নিচে গিয়ে ছবি তোলে। না এই এখানে এর ওপর থেকে গাড়ি। ব্রিজের ওটা নদী বলে, ব্রিজ। ব্রিজের ওপর। বর্ষাকালে কেটে দামোদর। ফেলবে নদী দেখলে। বিশাল ঢেউ বর্ষাকালে এটা হচ্ছে বিশাল জল পশ্চিমবঙ্গের দুঃখ বলে এই নদী। এর জন্যই তো আমাদের কারেন্ট গুলো চলছে দুদিক দিয়ে নদীটা এসছে দেখো ভাঁজগানটা দিক হয়ে গেছে এই আমাদের হ্যাঁ, বিদ্যুতের মাঝখানটা কিরম ডিপ হয়ে রয়েছে। হ্যাঁ, সব ছবি তোলে। বুঝলে হ্যাঁ, কিন্তু জল ছাড়লে সবচেয়ে বড় উৎস হচ্ছে এই এই তো এইটা জল যেই ছাড়বে তখন হ্যাঁ, announcement দেখো করে তো দাও। স্নান করছি কি সুন্দর পাথুরে নদী দেখো বাবা পাথর আছে তো পাথর তো থাকবে কি সুন্দর ডুবে ডুবে স্নান করছি। হাসছো কেন এখন তো পুরুলিয়া সিটিতে ঢুকে পড়েছি এখন আমরা। বললো 2 ঘন্টা কোনো চাপ নিস না একদম চল ফোন রেখে আমি ফোন সিটির রেখে ভেতর দিয়েছি ঢুকে গেছে, উত্তম ঢুকিয়ে দিচ্ছে এবার আমি সিটির সিটি ভেতরে। থেকে বার করে দিচ্ছি তোমায় দাঁড়াও
ন্যাশনাল হাইওয়ে। তো এটা NH32 নাকি NH32। আমাদের ব্যাটসম্যান ড্রাইভ করছে আর স্বর্ণালী কমেন্ট্রি দিচ্ছে। আর যদি একটাও মিস হয়েছে আমরা হাততালি দেবো, আমরা দর্শক চাঁদা তুলে পেটাবো ভুল রাস্তায় ঢোকালে। লুই এখন কিছুই বলছে না, লুই খালি দেখে যাচ্ছে। আর যে পেট্রোল পাম্পই আসছে বলছে এই পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পটা। যাই হোক, তো চলো কিনে দেবো নাকি বাবা। সকালবেলা আলু পরোটায় তো কিছু মেশাইনি। তো চলো অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। জনবসতি হয়েছে। ওই নীলগিরির মতোই এগুলো, ওই ছোট্ট ছোট্ট পাহাড়। ওই দেখো এখানে কি সব জামা কাপড়ের হাট। শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা এই আজকে রবিবার। পাহাড়কে ফোকাস করতে যাচ্ছিলাম, মা ফোকাস এসে গেল। নে কর, মানে এটা ঠিক বুঝলাম না। সরি। হায়না দেখতে পেলে বলবে দাদা। এই হায়না দেখার চক্করে তো বড় দেখা যাচ্ছে। গাড়িতে উঠে পড়, তুই খুঁজে আয়। গ্যাসের দোকান আর পেট্রোলের দোকান থেকে মুখে কে প্লাস্টিক বাঁধা দিয়েছে, মাছ ছেড়ে করেছে। এটা এত কাছে, তোমার ফোনে এত দূরে কেন জানি না। ভাগটা তো পেতে হবে। এটা পঞ্চকোট পাহাড় না? এটা কো আবার হিলে উঠছে। এবার একটু মনে হলো উঠতাম। এবার ডান দিকে যাবো, ঠিক আছে? অযোধ্যারই চারপাশে ঘুরছি আমরা। ইলোরা ডান দিক। যেটুকু উঠেছিলাম আমার নেমে গেল। বলে যেটুকু উঠেছিলাম নেমে গেলাম। হারিয়ে নিয়ে বসে যাবে। সামনেও আছে পাহাড়, একদম সামনে সোজা, ওইটার দিকেই এগোচ্ছি লেগে যাবে। ওই ওই যে বড় একটা রেঞ্জ, পর্বত শ্রেণী। আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই পাহাড়টা কিরম লুকিয়ে পড়ছে। টুকি টুকি লুকোচুরি লুকোচুরি খেলছে। এটা বাদিকেটা কি এটা? তো আমাদের চলার পথে হঠাৎই আমাদের একটু দাঁড়িয়ে পড়তে হলো। আর কেন দাঁড়াতে হলো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, কি সুন্দর দেখো। আমরা তো চিড়িয়াখানায় গেলেই ময়ূর দেখতে পাই, কিন্তু এরকম রাস্তার মাঝে হঠাৎ করেই আমাদের জাতীয় পাখির দেখা পাওয়া যাবে। তো এটা তো স্বপ্নাতীত। তো যাই হোক, ভালো লাগছে। আর এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কিছু ছিল না খাবার দেওয়ার মতো। তো স্বর্ণালীর জন্য পাউরুটি কেনা হয়েছিল, তো ভাবলাম ওকে একটু পাউরুটি খাওয়াই। তো এখন স্বর্ণালী যাচ্ছে ওকে একটু পাউরুটি খাওয়াতে।
বাবা, খাও। আছো আছো আছো। হ্যাঁ। কিউট বাচ্চা। বাই বাই, টাটা। না না এখন আমাদের একটু বেস্ট এক্সপেরিয়েন্স হলো, সত্যি দারুণ, রাইট? হ্যাঁ দারুণ লাগলো। ভেরি গুড এক্সপেরিয়েন্স। টোটালি ঝিলঝিলা ব্যাপার। তো অযোধ্যার দিকে আমরা যাচ্ছি এখন। আহা কি সুন্দর দেখাই, দেখতে দেখো, দেখতে দেখো। পরিবেশ কিন্তু দারুণ। এইগুলোই ন্যাচারাল ভিউ। এইগুলো হচ্ছে এটাই এতক্ষণ পরে উত্তমের একটু ভালো লাগবে। এই একটা লোক রিক্সায় সিলিন্ডার নিয়ে গেল, উত্তম একটা লোক সিলিন্ডার নিয়ে গেল, হ্যাঁ এদিকে কোথাও আছে তবে হ্যাঁ রিক্সায় করে। উঁচু পাহাড় দেখা যাচ্ছে। বাবাই ছাড়া সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ বাবা, ওটা সেফ দেখা যাচ্ছে কেন? পাহাড় দেখা যাচ্ছে, হালকা হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ক্যাচ করতে পারছে না, রোদে না হালকা। হ্যাঁ, আমি দেখতে चक्का जाम कर दिया, কি বলছিস? चक्का जाम कर दिया। সামনেটা একটু উপরে তোলো, তাহলে দেখতে পাবে। সূর্য পালিয়ে পালিয়ে যাচ্ছে। এই দেখো, এই রাস্তা দেখা যাচ্ছে। কত ঘুরিয়ে বদলে যাবে। ঠান্ডা পড়ে এখানে বোঝা যাচ্ছে। আরে ঠান্ডা থাকবে একটু পরে, রোদ দূর আছে বলে এখন বুঝতে পারছি। এই তুরকা ফুরকা দেখলে ইয়ে দা চুতারে। আর রেন্টাল সার্ভিস মানে এখানে গাড়ি ভাড়া দেয়। সব আখের বন দেখেছিস শোনা? এগুলো সব আখের বন। আর সাপ থাকে, খুব সাপ থাকে। মিষ্টি রস তো। কাজ তুলে দিল সব তাকে শুনে। আছে না? হ্যাঁ, তোর সাথে কানেকশন আছে। তোর আমার দুজনের সাথে মাঠটা ওটা থাকলেই সত্যি বুঝতে পারবো না। পুরো দেখছো অযোধ্যা পাহাড়টা কতটা জায়গা জুড়ে, এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত। এইটুকু না, আরো অনেক। আইয়া, দেখতে পাচ্ছ না বাকিটা? এই যে আরো এদিকে ফ্রেমে আসছে না। গ্রিনারি। পাহাড়ি রাস্তা চাই করে উঠছে আর চাই করে নামছে। চাই করে উঠছে, চাই করে নামছে। একবার ডান দিক একবার বাঁ দিক করে যাচ্ছে রাস্তা। আবার আমরা পাহাড়ে উঠছি। ছপ করে মনে হচ্ছে না অন্যটা নেমে আসছে তো। আবার নামবো। বাহ, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ। সমুদ্রের সূর্য অস্ত দেখা একরকম, পাহাড়ে সূর্য অস্ত দাম। देखो কত ছাগলের বাচ্চা, কি সুন্দর মাটির দেওয়ালে এঁকেছে, কি সুন্দর দেখ। এইটা প্রত্যেকটা বাড়ি কি সুন্দর দেওয়ালে আঁকা। এরকম পাহাড় এইরকম করে নেমে যায়, বাইক উপরে রাখে। ওপরে হবে তো খাবারের কষ্ট। কি সুন্দর রং করেছে। দেখতে গেলাম না,
45 সাল না না 50 সাল না, 50 সাল তো অনেক দূর। এই দেখো বৃষ্টি, আরে তোমার ইয়েতে গেলাম না, এই দেখো এখানে গাড্ডা করা না, বৃষ্টির জল এখানে নামে। শান্তিনিকেতন থেকে দূর মনে হচ্ছে। আবার নামবো, আবার নামবো। শান্তিনিকেতন থেকে বোলপুরের থেকে দূর এটা। হ্যাঁ, রাস্তাটা। অনেক কি বলিস? বোলপুরে তো 3 ঘন্টা 4 ঘন্টা বোলপুর কখন ছাড়িয়ে চলে হ্যাঁ এসেছি। সেটাই বলছি। বর্ধমান থেকে ডান দিকে। পুরো পাহাড় বাঁধাই করা একদম। রাস্তায় উঠতে উঠতে রাস্তাতেই পয়সা উঠতে মনে হচ্ছে। দেখছো বাবা, বিদেশ যাবে? ভালো লাগছে। এরকম বলছে এবার এই জায়গাটা ভালো লাগছে। পাহাড়ি সত্যি ভালো রাস্তাতে লাগছে। এরকমই। হ্যাঁ সেই বলছি, বিদেশ যাবে? যাচ্ছি গাগার গাগার করে। ভাই বাস। যা ভাই আস্তে আস্তে যা, আমাদের একটু দেখতে যেতে দেবে। জল নামে বর্ষাতে। আর এই ড্রেন দিয়ে জল যায়। বিউটিফুল লাগে। সবাই দাঁড়িয়ে বসছে। দাঁড়িয়ে ছবি করো। তো এখন ভাই আর উত্তম হোটেলের রুম দেখতে গেছে, আর আমরা এখন গাড়িতে বসে আছি। আর একটু পরেই আমরা হোটেলের রুমে যাব আর চেক ইন করবো। ঘরে ফিরছে। তো চলো দেখতে থাকো। এক কালারের দেখ সব কটা। আবার রাস্তার বাইরে যায় না, রাস্তা দিয়ে। তো আপাতত এই রুমটা আমরা নিয়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ মা? চা করতে। 3 জনে মিলে 4 জনের চা করতে? 4 জনের, হ্যাঁ 4 জনের চা করতে 3 জনে মিলে যাচ্ছে। দাঁড়াও আমি চাদরটা গায়ে দিই, খুব ঠান্ডা এখানে। তো চা খেতে হবে। একটা জুতো নি, দাঁড়াও মা, একটু দাঁড়াও। কোথায় গেল এরা? চা করতে কোথায় গেল এরা? আচ্ছা, এখানে ক্যাম্প। কি ঠান্ডা। আমাদের চায়ের সরঞ্জাম। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে। অ্যাকচুয়ালি হোটেল না, কটেজ টাইপ। এই দুটো আমাদের। লাইটটা খারাপ, হাট। এই দেখো তুললাম তো, এই যে এখানে এই ছবিটা এলো, এটা ক্লিক করবো। বলছে লাইটার খারাপ। রোজ আমি রান্না করছি ওই লাইটার খারাপ বললেই হলো। বলছে তো তাই। দাঁড়া, চা যাচ্ছে। বলছি যারা চা খায় না তাদের কি ব্যবস্থা? বিস্কিট বিস্কুট আছে, চলো। কুত্তা বিস্কুট, এই দরজাটা দিই। আমাদের নয়, কি আমাদের না? জল বোতল? ই বাবা, গ্যাস চলে গেছে, জল আসেনি। চিনি দিয়ে দিলে ক্যারামেল হয়ে যাবে। এই হাতে গরমটা কি করে এরকম? বন্ধ করে ফেলেছি। আরে ওটা ভরভর করছে, দাঁড়া। ভর ভর চা হচ্ছে। হয় হয় হয়, চা রেডি। পাহাড়ে সুগার ফ্রি চা যাচ্ছে। সুগার ফ্রি চা? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, মা ও মা, আমাদের প্রডিউসার লাইট। প্রডিউসার লাইট নাকি? হ্যাঁ, একজন চা ঢালছে, দেখ এখানে। ক্যামেরাম্যান ফোকাস করো। ও মা, মা একটা সিক্রেট, সেটা হচ্ছে এখানে একটা শুটিং টিম এসছে, ঠিক আছে? তো
একজন লোক একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেল, ঠিক আছে। এবার সেই লোকটাকে দেখে আমার খুব চেনা লাগছে, কিন্তু আমি চিনতে পারছি না। আর নেট আর নেটওয়ার্ক কোনোটাই নেই, নেট আছে নেটওয়ার্ক নেই, যার জন্য আমি সার্চ করে বুঝতেও পারছি না যে ওটা কে। এই বাটিটা তাহলে ওখানে রেখে আসবো। হ্যাঁ এইখানে দে, এখানে দে, ব্যাস চলবো। পুরো খুলে গেছে, হাফ খুলে গেছে। কি করছো মা? এই যে তরকারিটা যদি তরকারিটা হাফ খুলে রেখে দেন। আমি একা তো এত খাবো না, তোরাও খেলে খাবি। আমি বলছি এটা তো হালকা খাওয়াই যাবে, অসুবিধা নেই। চাই চাই আলুটা তাড়াতাড়ি করে ফেল। একটু শশা নিয়ে আসবে, একটু শশা ছিল না? চপের প্রিপারেশন হচ্ছে, চা তার আগেই শেষ হয়ে যাবে। এই প্লাস্টিকটা ফেলে দেন তো ওখানে। চা শেষ হয়ে যাবে চপ আসার আগেই? অবশ্যই আমার চাটা আরে চা চা করো আর চপ করো, চা করো চপ করো। কি এই দুধের ইয়েগুলো সামনে নাকি হায়না বেরোয়, আমি হায়নাকে খাবো। এই চল তুমি না চল। হায়নাকে চা খাওয়াবি? চপ খাও। কি ছবি তুলে ওরকে পাউরুটি খাইয়ে হায়নাকে চপ খাওয়াবে। এই আরো দুটো তিনটে বিস্কুট আছে, এর মধ্যেই থাক। হ্যাঁ, ও আমার থেকে নিজে বাটা টাকা নিয়ে নিয়েছে, দিয়ে বলছে বাবা এই টাকাই দেবে, বেশি দেবে না। কিরম বলবো? সেটা অন্য বারের, সেটা অন্য বারের না, কতবারের বলো? হ্যাঁ আমার 12 বারের টাকা বাবা নিয়ে নেয় না, নিয়ে নেয় দেয় না। দেখেছো? সবাই সাক্ষী আছে, ক্যামেরা করছে। সবাই। সুস্মিতা নিয়ে নেবে, ও চাইছিল আমার খুব। সে নিতেই পারে, আমার পিসি হয়, কিন্তু তাই বলে তুমি এইটা বলতে পারো না। ও কাকা ঠিক বলছে। গোনা আছে কি না আছে তো মাত্র হ্যাঁ। তখন ঠিক ছিল না আমাদের। তখন হ্যাঁ তাই তো, দেখেছিস এগুলো সব আমার। খুচরো টাকা এটা 750। এটা 600 600 হবে না। না, এটা না, আরেকটা গাড়িতে আরে আছে। তুমি আসছো? লেটস গো। কড়াই নিয়ে এসছে শেফ, শেফু কাকা। হেল্পার রেডি, রাধুনি এখন ও হেল্পার, আচ্ছা। রাধুনিরা লেটেই আসে, পেশ আমাদের রাধুনি। হেল্পার বলছে রেডি, হ্যাঁ দাঁড়া, রাধুনি এসে পৌঁছায়নি। এত বড় কড়াই থাকে, বার করতে পারবে না। আমার আলাদা কড়াই এনেছি, দাঁড়া আগে নিয়ে আসি। রাখছো কেন গো? ওই যে, কি করছো? আমি ঢেলে নিচ্ছি। আরে জল আছে ওটাই। কিছু হবে না, ফাটবে। এখন রান্না তো করবো না, কালকে তো জবে করবো, দেখা যাবে। লে ঢক ঢকিয়া। তেল গরম হচ্ছে। ঠিক আছে, তেল গরম হোক। যতটা ঢুলবে বাদ বাকিটা ঢেলে দিবি এখানে। কড়াইতে ওখানে ঢেলে একটা দিবি, পেঁয়াজ গড়াগড়ি খাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ওই পাতাটা পেঁয়াজ পরে হবে। পেঁয়াজ কাটা হবে এখানে। ভাড়া হাফ আজকে দিয়ে আমার কি ভাড়া করছো? আছে। আজকে আমার ইতু পুজোর নিরামিষ, সুতরাং আগে আলুর চপ ভেজে নিই, তারপরে হ্যাঁ পেঁয়াজ, পেঁয়াজি। এটো করার আগে আলুর চপ ভাজতে হবে। আজকে দিনটাই আমিষ একটুখানি- আমিষ করার হ্যাঁ, আগে। আজকে দিনটাই একটুখানি নিরামিষ চলছে আমার। এখানে ঢেলে দে, এখানে ঢেলে দে। হ্যাঁ দেবো দেবো। ডিম ধরে আছে, এটা মুখ মার। ক্যাম্প ইজ অন। মুড়ি আছে, সব পাবি। সব পাবি। হ্যাঁ আমার কাছে বলেছি না, সব পাবি। ঠিক আছে, তাহলে আমাদের শেফ এখন আলুর চপ করে আমরা খাওয়াবে। আলুর চপও করে খাই। আজকে আমরা এই কিছুক্ষণ আগে এটা just নতুন arrive ধরনের করেছি। ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে, ক্যাম্পিং উইথ ট্রাভেল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে। খুব মজা তো হয়েছে খুব দিন। আজকে মজা আসার করছি সময় তোমরা দেখেছো, আমরা মানে রাস্তায় আসতে হ্যাঁ। আসতেই তখন ময়ূরটাকে দেখলাম, আর ও এত কিউট ছিল, হ্যাঁ। নিজে থেকেই এসছে, এরকম না যে আমরা জোর করে ওর সাথে কিছু করেছি বা কিছু, ও নিজে থেকে আসছিল, এত ভালো।
আর আর ভয় পাচ্ছিল না ভয় একদম। পাচ্ছিল না আর বুঝছিল যে আমাদের হয়তো ইন্টেনশন খারাপ না বা এরকম কিছু। ও কাকা এখানে এত লঙ্কা কাটার পরেও আরো কাটছিল আর লাগবে এইটুকু পেঁয়াজের জন্য। 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস ফুলকপি আছে কিন্তু কোনটা 5 টাকা দরকার পিস নেই 5 টাকা পিস 5 টাকা পিস এই চিমটাটা হ্যাঁ এইখানে দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখন না একটু হোক না না গ্যাসটা জোরে আছে উত্তম। আচ্ছা 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস অর্ধেক লাগবে আমরা ফুল অন মাস্তি খদ্দের করছি। ডাকবে কিনা জিজ্ঞেস করছে। উত্তম গ্যাস আসতে কর। লাল হয়ে এই গ্যাসটা না আমি অতটা ঠিক ধাতস্থ নই তো, নতুন তো পটপট বন্ধ হয়ে যাচ্ছে। ওকে শেফের হাতে চলে গেছে। যাচ্ছে লাল হয়ে যাচ্ছে না না হয়নি না না হয় না বলছি লাল হয়ে যাচ্ছে আর না তো একবার ভেজে একবার না আবার দুবার করে করে করার দরকার নেই। আমি কমিয়ে দিয়েছি তো গ্যাস ঠিক আছে একদম আস্তে করে দিয়েছি হচ্ছে তালিয়া এই তো আরে না দিও। আমাদের বহুদিনের ইচ্ছে ছিল আমার আর স্বর্ণালীর যে আমরা ক্যাম্পিং করব ঘুরতে এসে কোথাও, তো সেই ক্যাম্পিংও করা যায়, তো ইচ্ছে থাকলেই সব হয়। হোক এপিট ওপিট। কিন্তু ওই চটটা কি আমার প্রবলেম হুম? ওই খাবার সোডা বা কিছু দিলে মালটা ফুল আর খাবার আর সোডা ফলত হবে না। নেই, খাবার সোডা নেই। অত কিছু জোগাড় করতে পারবো না বাবা। দাবির শেষ নেই মানুষের। হ্যাঁ শক্ত শুনে চাপাটি চাপের মতো দেখি কি হয়, এরপর হওয়ার পর তোলার সময় আরেকবার দেখাবো। আমি বলেছি এক জায়গায় তুলে নিলেই তো হয়ে ওকে যাবে। ওকে এই জায়গায় তুলে তো নিই, আমি মাকে নিয়ে তারপর বলেছিলাম পেঁয়াজিটা ভাজতে শুরু করবো। যে আমি মাকে বলেছিলাম যে তোমার কটা তুলে নাও, কারণ আমাদের এটাও মানে পেঁয়াজ লেগে গেলে তোমার আমিষ হয়ে যাবে। তোমার আজকে যেহেতু নিরামিষ, তো একটা ছোট বাটি বার করতে, তো মা এই বাটিটা বার করেছে। ওই বাটিগুলো বের করতে হবে, এখনো করিনি। ঠিক আছে, তাহলে আলুর চপগুলো আগে এটা দিয়ে দাও, তারপর আমরা পেঁয়াজ নেবো ওখানে। লাইটে দাঁড়াবেন তো। আমি রাস্তা দিয়ে আসছি, হচ্ছে আমার আর চপের দোকান খোলা হলো না এখানে। রাস্তায় এত চপের দোকান। সব মাতাল চলে যাচ্ছে। হ্যাঁ এইটা নতুন হচ্ছে একদম, এটা একদম নতুন হচ্ছে, টাইলস লাগবে, ওই দেখো টাইলস রাখা রয়েছে। চলো পরেরটা দেখিয়ে দিবি ঠিক আছে, এক চোট উঠে গেছে, আমি গল্প করতে গিয়ে ভুলে গেছি তুলতে ভিডিও। আস্তে হ্যাঁ, ওইটাও গাছপালা ওটা হওয়ার পর বেশি ভালো লাগবে জানিস তো। আমি সেটা বলছি না। নিচে পড়নি, মুখটা ওই ইয়েতে লেগেছে। বল না, এই যে। ওই কৌটোটা খুলে দেখো, ওর মধ্যে রেখেছি। বেসন ঠান্ডা হয়ে গেলে না ড্যাম্প লেগে যাবে, ওই জন্য রেখেছি। ওটাতে করেই এনেছিলাম। আমি বারবার এখানে ঢুকে যাচ্ছি বালিতে। এই যে আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজি ভাজবো, এগুলো তুলে নিই। ঠিক আছে, গামলাটা কাট করে রাখবো, তাহলে তেলটা গই এবার পেঁয়াজের এইবার প্রিপারেশন। ছোঁয়াছুঁই হয়ে গেল আমার, মানে আমার এমনি ছোঁয়াছুঁইতে কোনো আগে বেশি দিও না, আগে দেখে নাও আগে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রিল্যাক্স, চিল্যাক্স। বেশি হলে আবার পেঁয়াজ করে দিয়ে দেবো। সব বদমাইশ জীবনে কখনো চাপ নিতে চাপ নেই। নিতে নেই, চিল্যাক্স। যোগা দেখা যায়গা। একটু নুন, আচ্ছা একটু নুন লাগবে। হয়েছে না বলো, তাই জীবনে কখনো চাপ নিতে নেই। চাপ নিয়ে নিয়ে। এই যে পেঁয়াজি তুমি করতে থাকো, আমি একটু ভেতরে যাই। হ্যাঁ, ঠিক আছে, এই লঙ্কা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। দিয়েছে, আমি একটু চপটা সদগতি করে আসি। না বেশি যাবে, আছে বিট নুন, চাট মশলা সব আছে। বেশি হয়ে যাবে না। না না দে না, বেশ বেশ বেশ। चॉप्स आ गया। বিট নুন চাট মশলা চালানো হচ্ছে। আর আমি এর মধ্যে দুটো পাউরুটির মধ্যে আলুর চপ ঢুকিয়েছি আর চাট মশলা নিয়েছি।
এটা দেশি বড়া পাও। বাহ এনজয়। বাহ বাহ কেমন হয়েছে খেয়ে বলো। দারুণ সুন্দর, হেভি সুন্দর। মাখিয়ে বলছেন কি রে? আমিও খাই। খুব তো এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ডে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।